অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। পৃথিবীতে যে যেই কাজ করি না কেন ধৈর্য থাকে, তবে যখন ধৈর্যের লিমিট ক্রস করে ফেলে তখন শেষ পরিণতি কী হতে পারে সেই ফুটেজটি কিন্তু আজকে আমরা উন্মোচন করে এসেছি আমাদের ভিডিও অ্যালার্ট 67 ইউটিউব চ্যানেলে। তো তাই ধৈর্য সাগর একটু দেখতে থাকুন। আসলে একটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে শেষ পরিণতি কী হয়ে দাঁড়ায়। আসলে ধৈর্য কিন্তু সবাই রাখতে পারে না, কিন্তু যখন ধৈর্যের বাইরে কোনো কাজ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ভিডিওটিতে দেখা যায় একজন মুক্তিযোদ্ধার সন্তানকে একজন বিচারপতি রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করে। তো তারই প্রতিবাদে সে নিজেকে বলে ফেলে, আসলে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি কেমনে রাজাকার হব? এটা আপনি কেমনে বলতে পারলেন? আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। এই মুহূর্তে এখন আমরা দেখতে পেরেছি সেই কণ্ঠগুলো এখন ট্রেন্ডিং কাঁপাচ্ছে টিকটক, ইউটিউব এবং কি নানা ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমরা নামও এতদিন জানতে পারিনি। যেহেতু দেশের সকল ইন্টারনেট বন্ধ, ফেসবুক, সেক্ষেত্রে অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে, সেখানে কিন্তু এ ধরনের ভিডিও কিন্তু পোস্ট করতে দেখেছি আমরা অনেকের কাছে। তো যাই হোক, এটা একটা প্রতিবাদী শুধু না, এটা একটা বিচারক কেমনে বলতে পারে সেটাও কিন্তু জানার বিষয়। আসলে এটা আয়োজন করা হয়েছিল চ্যানেল আয়ের একটি টক শো। তো এই টক শোতে উপস্থিত ছিলেন শামসুদ্দিন মানিক, সাবেক বিচারপতি এবং বিএনপির একজন নেতা। তো এটা উপস্থাপনায় ছিল দীপিকা চৌধুরী। তো তাহার একটা বক্তব্য কিন্তু সচরাচর ভাইরাল হতো না, কিন্তু আজকে যেহেতু সে প্রতিরোধ জানিয়েছে সেটা কিন্তু অবশ্যই ভাইরাল হয়েছে। আসলে একজন বিচারক কেমনে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকার বলে সে প্রশ্নটা কিন্তু বারংবার রয়ে যায়। আসলে বিচারক কেমন ছিল সেটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ায়। একজন বিচারক অর্থাৎ বিচারপতি একটা দেশের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা কিন্তু আমরা সকলে জানি, কিন্তু যখন সে এরকম মিথ্যা কথা বলবে তখন কেনা প্রতিবাদ করবে? আসলে আমরা বাঙালি প্রতিবাদ করেছি, অন্য কোনো দেশ হলে হয়তো তাহাকে সেখানেই কিছু করা হলো, জাস্ট বললাম।